বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনে কাদিয়ানী মিশনারিরা একটি হাদিসের ছোট্ট একটি অংশ কেটে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা বলে, দেখুন, মুসলিম শরীফে তো আল্লাহ নিজেই আগত ঈসা আলাইহিস সালাতুয়াসসালামকে নবী বলেছেন, আবার তার প্রতি ওহী করার কথাও বলেছেন। তাহলে নবুয়ত শেষ হয়ে গেল কোথায়? শুনতে বিষয়টি অনেক বড় মনে হলেও বাস্তবে এটি একটি প্রসঙ্গ বিচ্ছিন্ন উদ্ধৃতি মাত্র। আজ ইনশাআল্লাহ আমরা পুরো হাদিস সামনে রেখে দেখব কাদিয়ানীদের এই যুক্তি আদৌ টিকে কিনা। প্রথম আলোচনা সহিহ মুসলিমে হযরত নওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে দীর্ঘ একটি হাদিস বর্ণিত হয়েছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতার দুই ডানায় ভর করে দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারার নিকটে অবতরণ করবেন। দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজ বের হবে, এরপর পৃথিবীতে বহু ঘটনা ঘটবে। এই দীর্ঘ হাদিসে চারবার তাকে বলা হয়েছে নাবিউল্লাহ ঈসা, অর্থাৎ আল্লাহর নবী ঈসা। এতেই বোঝা যায় এখানে নতুন কোনো ব্যক্তি নয়, বরং পূর্ব থেকেই নবী হিসেবে পরিচিত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই বলা হয়েছে। এরপর হাদিসের গুরুত্বপূর্ণ অংশ সহিহ মুসলিমে এসেছে, বাবাইনামা হুয়া কাযালিকা ইজ আওহাল্লাহু ইলা ঈসা ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইউদানি লিআহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুরি ওয়া ইয়াবআসুল্লাহু ইয়াজুজা ওয়া মাজুজা ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। অর্থাৎ ইয়াজুজ মাজুজ বের হওয়ার সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী করবেন, আমি আমার এমন কিছু বান্দাকে বের করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই, সুতরাং তুমি আমার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এরপর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7106। এখানে কাদিয়ানীদের বিভ্রান্তি, তারা পুরো হাদিস পড়ে না, শুধু দুটি শব্দ তুলে ধরে, নবী এবং ওহী। তারপর বলে, দেখুন, ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী হচ্ছে, অর্থাৎ ওহী বন্ধ হয়নি, সুতরাং মির্জা গোলাম আহমদের নবুয়ত সম্ভব। কিন্তু এখানে দুটি উদ্দেশ্য লুকিয়ে আছে। প্রথম উদ্দেশ্য, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তের দাবিকে বৈধ প্রমাণ করা। কারণ তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, অতএব হাদিসে যিনি আসবেন তিনি নাকি প্রতীকী ঈসা, আর সেই প্রতীকী ঈসাই মির্জা গোলাম আহমদ। আমাদের পাল্টা প্রশ্ন, যদি মির্জা গোলাম আহমদ সত্যিই একজন নবী হয়ে থাকেন, তাহলে তিনি নিজের নবুয়তের দাবিকে কখনো বুরুজি নবী, কখনো জিল্লি নবী, আবার কখনো মুহাদ্দাস, এসব বিভিন্ন পরিভাষায় ব্যাখ্যা করলেন কেন? একজন সত্যিকারের নবী কি নিজের পরিচয় বারবার পরিবর্তন করেন, নাকি নিজের বক্তব্যে অটল থাকেন? আরও বড় প্রশ্ন, একই হাদিসে তো বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারার নিকটে অবতরণ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজ বের হবে, তাদের ধ্বংস হবে, এসব ঘটনাই তার জীবদ্দশায় সংঘটিত হবে। এখন প্রশ্ন, মির্জা গোলাম আহমদের জীবনে এই ঘটনাগুলোর কোনটি ঘটেছে? তিনি কি দামেস্কে অবতরণ করেছিলেন? তিনি কি দাজ্জালকে হত্যা করেছিলেন? তিনি কি ইয়াজুজ মাজুজের সময় উপস্থিত ছিলেন? যদি না হয়ে থাকে, তাহলে একই হাদিসের অর্ধেক গ্রহণ আর অর্ধেক বর্জন করার ভিত্তি কি? আরও একটি বিষয়, মির্জা গোলাম আহমদ দামেস্কের পূর্ব দিকে অবতরণকে কাদিয়ান গ্রামের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সাদা মিনারার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে তার মৃত্যুর বহু বছর পরে তার পুত্র মির্জা বশিরউদ্দিন মাহমুদ, যিনি তার জামাত আহমদিয়ার দ্বিতীয় খলিফা হিসেবে মনোনীত হয়েছিলেন, তিনি নিজেই একটি সাদা মিনার নির্মাণ করেন, যেন হাদিসের বর্ণনার সঙ্গে মিলানো যায়। এখন দর্শক শ্রোতাদের কাছে প্রশ্ন, হাদিস কি আগে নাকি পরে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নতুন ব্যাখ্যা বানানো হবে? এবার দ্বিতীয় বিভ্রান্তি, কাদিনীরা বলে, দেখুন, ঈসা আলাইহিস সালামের প্রতি তো ওহী হবে, অর্থাৎ ওহী বন্ধ হয়নি। উত্তর হলো, এখানে একটি মৌলিক বিষয় বুঝতে হবে। আরবি ওহী শব্দের ব্যবহার শুধু নবীদের জন্য সীমাবদ্ধ নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মায়ের সম্পর্কেও বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আনিরদিহি, অর্থাৎ আমি মূসার মায়ের প্রতি ওহী করলাম, তুমি তাকে দুধ পান করাও। সূরা কাসাস আয়াত নং 7। মূসা আলাইহিস সালামের মা কি নবী ছিলেন? অবশ্যই না। তাহলে এখানে ওহী বলতে কি বোঝানো হয়েছে? ইসলামী পরিভাষায় ওহীর দুই ধরনের ব্যবহার রয়েছে। প্রথমত ওহী নবুয়ত, যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের উপর নাজিল হয়, এই ধারার সমাপ্তি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দ্বিতীয়ত, আল্লাহর পক্ষ থেকে অন্তরে কোনো সঠিক সিদ্ধান্ত, নির্দেশনা অথবা ইলহাম দান করা, এটিকে অনেক আলেম ওহীয়ে গয়রে নবুয়ত বলেছেন। মূসা আলাইহিস সালামের মায়ের প্রতি এই দ্বিতীয় ধরনের ওহী, আর শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের প্রতি নির্দেশও এই অর্থে বোঝা হবে। এতে নতুন নবুয়তের কোনো প্রমাণ নেই। এবার কাদিয়ানীদের উদ্দেশ্যে শেষ একটি প্রশ্ন, মির্জা গোলাম আহমদের নিজের বক্তব্য অনুযায়ী তার মুরিদ আব্দুল লতিফ নাকি ওহীর মাধ্যমে কথা বলতেন। তাজকিরাতু শাহাদাতাইন পৃষ্ঠা 62, বাংলা অনুদিত, প্রকাশকাল 27 মে 2009। এখন প্রশ্ন, যদি ওহী হলেই নবী হতে হয়, তাহলে আব্দুল লতিফকেও কি আপনারা নবী বলবেন? যদি না বলেন, তাহলে ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গে একই শব্দ ব্যবহার করে নতুন নবুয়তের প্রমাণ দাঁড় করান কিভাবে? সুতরাং সহিহ মুসলিমের এই হাদিস নতুন কোনো নবীর আগমনের দলিল নয়, বরং এটি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের পুনরাগমন, তার পূর্ব প্রাপ্ত নবুয়ত এবং আল্লাহর বিশেষ নির্দেশনার কথাই বর্ণনা হয়েছে। কাদিনীদের যুক্তি টিকিয়ে রাখতে হলে একই হাদিসের দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দামেস্কের সাদা মিনারা এবং ঈসা ইবনে মরিয়মের সব বর্ণনায় সমানভাবে গ্রহণ করতে হবে। কিন্তু তারা সুবিধামতো শুধু নবী এবং ওহী এই শব্দ দুটি তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন, সহিহ হাদিস এবং সালফে সালিহিনের বুঝ অনুযায়ী দিন বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।